বোঝা বান্ধার সময়তে ধরেন কি যে পাঞ্জা উঠাছিলাম, পাঞ্জা উঠার পাঞ্জার নিচে ছিল সাপটা। ওই পাঞ্জা উঠার সময়তেই আমার পায়ে কামড় দিই। জীবিত সাপ নিয়ে এসেছিলাম এখানে, সবাই মিলে দেখলো সাপ, ডাক্তারও দেখলো, সবাই দেখলো। সাপটা নিয়ে এসেছিলাম যে মানে কোন সাপে কামড়ালো, ডাক্তারের চিকিৎসা করা তো ভালো হবে দেখলে পারে। কামড়ের পরপরই দেরি না করে অতি সত্ত্বর চলে আসছে এবং সৌভাগ্যবশত উনি সাপটাকে সাথে নিয়ে আসতে পারছে। ছোট সাপ ছিল, জীবিত অবস্থায় ছিল। আমরা ডিটেক্ট করলাম যে এটা একটা রাসেস ভাইপারই ছিল আর কি। এবং যে জায়গাতে কামড় দিয়েছে ওটা ভালো করে পরীক্ষা করে দেখা গেল যে এটা আমাদের কাছে মনে হলো মানে একটু কনফিউশন ছিল কি যে এটা আদৌ কামড় দিছে কি দেয় নাই বা বিষ লাগছে কি লাগে নাই, এটার জন্য আমরা অবজার্ভ করলাম আর কি। এবং আমাদের যেটা একটা পরীক্ষা করা হয়, আমরা সাধারণত 3 থেকে 5 ml একটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে এটা দেখা হয় কি যে এই ব্লাডটা 20 মিনিট খারাপভাবে রেখে দেওয়ার পরে এটা জমে যাচ্ছে কিনা এটা দেখা হয়। এটা একটি স্ক্রিনিং টেস্ট বলা হয়। তো করার পরে দেখলাম কি যে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই ব্লাডটা জমে গেল আর কি। এবং 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে দেখলাম কি যে না, এটা টেস্টের রিপোর্টটা তার জন্য ভালো আছে। তো রোগীকে আশ্বস্ত করলাম এবং রোগীর সাথে ওই সময় কোনো ফ্যামিলি মেম্বার আসতে পারে নাই, সম্ভবত স্থানীয় মেম্বার আসছিল সাথে, তাকে ব্যাপারটা ব্রিফ করে জানালাম আর কি। এবং একটাই প্রবলেম ছিল, যেটা উনি 3টা বাঁধন দিছে এত শক্তভাবে যে পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর কি। তো আমি তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো ঢিল করে দেওয়ার পরে একটা হচ্ছে লম্বলম্বী একটা কাঠ দিয়ে পাটাকে আড়াআড়িভাবে জাস্ট তড়িটা দিয়ে একটু মানে স্টেবল করে রাখলাম যেন পাটা নাড়াতে না পারে। এটা একটা মানে চিকিৎসার একটা প্রয়োজনীয় অংশ আর কি। তো এটা করার পরেই মোটামুটি রোগী ভালো থাকলো এবং আমরা সাপোর্টিভ কিছু ম্যানেজমেন্ট দিয়েছি, রোগীকে সাহস তো দিলাম। আমরা টিটেনাসের ভ্যাকসিন দিয়েছি, অ্যান্টিভেনম আমাদের ভেনম সহ সমস্ত কিছু রেডি ছিল। বাট এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রকমের টক্সিসিটির কোনো ফিচার নাই। তো আমরা মোটামুটি এখন পর্যন্ত বলতে পারি যে আল্লাহর রহমতে কোনো বিপদ হবে না বলে মনে করি। বাট তারপরেও আমরা আরও 24 ঘন্টা পর্যন্ত রোগীটাকে আমরা অবজার্ভ করবো।